অবশ্যই হুগলি, নদিয়া, উত্তর 24 পরগনা, যাদবপুর, দমদম, কামারহাটি, পানিহাটি, উত্তরপাড়ার আসনগুলির গুরুত্বের তালিকায় রেখেছিল সিপিএম। আদৌ 2026-এর এই হাই ভোল্টেজ নির্বাচনে খাতা খুলতে পারে কিনা। প্রথম দফায় ফের শূন্যই জেলার রিপোর্ট নিয়ে কাটাছেঁড়ায় আলিমুদ্দিনের। প্রথম দফায় কত আসন আসছে নিশ্চিত নয় সিপিএম। গ্রাম বাংলায় নজরে দিয়েও তারা সুফল ভোট বাক্সে আসবে কি, শূন্য গেরো কাটবে কিনা তা নিয়ে সংশয় আলিমুদ্দিনের। নমস্কার, আমি ষষ্ঠী চট্টোপাধ্যায়। শুরু করছি বাংলার মাটি, বাংলার ভোট। এতদিন ধরে আপনাদের প্রতিটা কেন্দ্র ধরে ধরে বিশ্লেষণ করেছিলাম, কোন কেন্দ্রে কে এগিয়ে থাকবে, কোন কেন্দ্রে পিছিয়ে থাকবে, এসআইআর বা কতটা প্রভাব ফেলবে, যা নিয়ে লাগাতার বিশ্লেষণ আমরা চালিয়েছি 294টি আসনে। কিন্তু ইতিমধ্যেই উত্তরবঙ্গের 152 আসনে নির্বাচন হয়ে গেছে। প্রথম দফায় ফের শূন্যই জেলার রিপোর্ট নিয়ে কাটাছেঁড়ায় আলিমুদ্দিনের। প্রথম দফায় কত আসন আসছে নিশ্চিত নয় সিপিএম। গ্রাম বাংলায় নজরে দিয়েও তারা সুফল ভোট বাক্সে আসবে কি না শূন্য গেরো কাটবে কিনা তা নিয়ে সংশয় আলিমুদ্দিনের। প্রথম দফায় কত আসন আসছে নিশ্চিত নয় সিপিএম। গ্রাম বাংলার নজর দিয়েও তার সুফল ভোট বাক্সে আসবে কিনা, শূন্য গেরো কাটবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে আলিমুদ্দিনের। আসন বাছাই করে ঝাঁপিয়ে প্রথম দফার ভোটে 152 আসনের ফল কতটা সন্তোষজনক হবে তা নিয়ে বুথভিত্তিক চুলচেরা সমীক্ষা শুরু করে দিয়েছে রাজ্য সিপিএম। কারণ প্রথম দফায় 16টি জেলায় 152টি আসনের ভোট গ্রহণ হয়েছে। সমগ্র উত্তরবঙ্গের পাশাপাশি ভোট হয়ে গিয়েছে মুর্শিদাবাদে, বীরভূম, পশ্চিম বর্ধমান এবং পূর্ব বর্ধমান, মেদিনীপুরেও। প্রথম দফায় 152 আসনের মধ্যে 2021 সালে তৃণমূল 92, বিজেপি জিতেছিল 59টি আসনে, বাম কংগ্রেস ছিল 0। কিন্তু গত লোকসভা ভোটের নিরিখে দেখা যায় বামেরা এগিয়েছিল একটি বিধানসভায়, কংগ্রেস এগিয়েছিল 11টিতে। এই বিধানসভাগুলিতে হচ্ছে মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুরে। কিন্তু এবার কংগ্রেস বামেদের সঙ্গ নেই, তাই বামেদের আলাদা হিসেব করতে হচ্ছে। এবার প্রথম দফায় 152 আসনের মধ্যে বাছাই করা কিছু আসন এবং গুরুত্ব দিয়েছিল সিপিএম। তাছাড়া বাংলা বাঁচাও যাত্রা যে এলাকার উপর দিয়ে গিয়েছিল সেখানকার আসনগুলি, বিশেষ করে গ্রাম বাংলার নজর দিয়েছিল এরাজ্যের বামেরা। এরাজ্যের বামেরা নজর দিয়েছিল এবং 152টি আসনের মধ্যে বাছাই করেছিল, কিছু আসনে গুরুত্ব দিয়েছিল। কিন্তু সেই গুরুত্ব কতটা বিশেষ কাজে লাগলো, বিশেষ কি কাজে লাগলো? কারণ প্রথম দফা ভোটে বাঁকুড়া, পুরুলিয়া, বর্ধমানের কিছু এবং মুর্শিদাবাদে কয়েকটি আসনে বিশেষ গুরুত্বের তালিকায় রেখেছিল সিপিএম নেতৃত্ব। প্রাথমিকভাবে সিপিএম মনে করেছে গ্রাম বাংলার কিছু আসনে আশানুরূপ ফল হতে পারে, ভোটের হার অনেকটাই বাড়বে। আইএসএফের সমর্থনে সংখ্যালঘু এলাকায় আসনগুলি ভালো ফলের আশা দেখছিল সিপিএম নেতৃত্ব। কিন্তু দ্বিতীয় দফার ভোটের আগে অবশ্যই হুগলি, নদিয়া, উত্তর 24 পরগনা, যাদবপুর, দমদম, কামারহাটি, পানিহাটি, উত্তরপাড়ার আসনগুলির গুরুত্বের তালিকায় রেখেছিল সিপিএম। এই আসনগুলিতেই সভা মিছিলের জোর দেওয়া হয় প্রথম থেকেই। দুই দফায় 50 থেকে 60 আসনকে গুরুত্বের তালিকায় রাখা হয়েছিল। আর সেই তালিকাগুলিতে সাংগঠনিকভাবে সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়েছে আলিমুদ্দিন। আপনারা জানেন যে আগামী বুধবার দ্বিতীয় দফার নির্বাচন, কাজেই বিশেষ গুরুত্বের আসনগুলির ফল কেমন হয় সেদিকে নজর রয়েছে সিপিএম নেতৃত্বের। তবে প্রথম দফায় 152টি আসনের মধ্যে আদৌ কোনো আসন দখলে আসছে কিনা তা নিয়ে একেবারে বুথ স্তর থেকে রিপোর্ট নিচ্ছে আলিমুদ্দিন। নিচুতলার শাখা স্তর থেকে বিস্তারিত রিপোর্ট চাওয়া হয়েছে। তবে যেহেতু যেটুকু রিপোর্ট এসেছে তাতে শূন্য গেরো যে কাটছেই তা বলা যাচ্ছে না বলেই আলিমুদ্দিন সূত্রের খবর। কিন্তু অনেকগুলো যে আসন রয়েছে, যে আসনগুলোতে
বামেরা মনে করেছিল তারা এবার ছিনিয়ে নিতে পারবে। বিশেষ করে উত্তরপাড়া, বিশেষ করে কামারহাটি, দমদম উত্তর, মুর্শিদাবাদের বেশ কিছু আসন তারা ছিনিয়ে নিতে পারবে। তাদের শূন্য গেড়েও কাটানোর একটা উদ্যম ছিল। ভোট ময়দানে যেভাবে বামেরা প্রচার অভিযান চালিয়েছে, সেই প্রচার অভিযানে দেখে কোথাওতে মনে হচ্ছে যে আবার ফিরছে বামেরা, তবে বিধানসভায়, সরকারে নয়, তবে বিধানসভায়। হয়তো বামেদের কোনো প্রতিনিধি তারা এবার রাজ্য বিধানসভায় আসতে পারে, এই আশায় বুক বেঁধেছে বাম কর্মী সমর্থকরা। কিন্তু প্রথম দফায় 152টি আসনের মধ্যে যেভাবে ভোট হয়েছে, 92% পোল হয়েছে, আর তাতে করে শাসক এবং বিরোধী বলতে এ রাজ্যের বিজেপি, তারা মনে করছে 110টি থেকে 125টি আসন পেতে পারে। তৃণমূল কংগ্রেস বলছে তারা পেতে পারে 130টি আসন। কিন্তু বাম কংগ্রেস তারা একেবারে কোনো তাপ উত্তাপ কিছুই নেই বলাই বাহুল্য। কারণ উত্তরবঙ্গে সেভাবে বামেরা কিন্তু আঁচড় কাটতে পারেনি। কিন্তু উত্তরবঙ্গের একেবারে যদি শেষ প্রান্তে ধরা যায়, অর্থাৎ যেখানে দক্ষিণবঙ্গে যোগ হয়েছে সেই মুর্শিদাবাদ, সেখান থেকে বামেরা কিছু আসন টানলেও টানতে পারে। আর দ্বিতীয় দফায় হয়তো শিখে ছিঁড়তে পারে বামেদের, কারণ এই দ্বিতীয় দফায় বেশ কিছু আসন রয়েছে যেখানে বামেরা আলিমুদ্দিন তারা নজর দিয়েছে একেবারে গোড়া থেকে। আর সেই গোড়া থেকে বলতে হয় অবশ্যই উত্তরপাড়া বিধানসভা কেন্দ্র। তাই দ্বিতীয় দফার ভোটের আগে আলিমুদ্দিনের যে হিসেব, সেই হিসেব বলছে প্রথম দফায় শূন্য গেরো কিন্তু তাদের কাটেনি। কিন্তু দ্বিতীয় দফায় সেই শূন্য গেরো কি কাটবে? অপেক্ষায় রয়েছে বাংলার 6,50,00,000 ভোটার। তারা অপেক্ষায় রয়েছে এ রাজ্যে বাম এবং কংগ্রেস আদৌ 2026-এর এই হাই ভোল্টেজ নির্বাচনে খাতা খুলতে পারে কিনা। আজকের বাংলার মাটি বাংলার ভোট আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না, কারণ বাংলার মাটি বাংলার ভোটে আমরা প্রতিটা কেন্দ্র ধরে ধরে বিশ্লেষণ করেছি। সেটা উত্তরবঙ্গের পাহাড় হোক, দার্জিলিং, কার্শিয়াং, কালিম্পং হোক, বা মুর্শিদাবাদ, অথবা দক্ষিণ 24 পরগনার সেই প্রান্তে রায়দিঘি হতে পারে, বা একেবারে উত্তর প্রান্তে বনগাঁ হতে পারে। প্রতিটা কেন্দ্র ধরে ধরে আমরা বিশ্লেষণ দিয়েছি। এবার আমাদের শুরু হচ্ছে দ্বিতীয় দফার বিশ্লেষণ। এই বিশ্লেষণ আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না।